প্রচণ্ড গরমে কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটা বানালে ভাত একটু বেশিই খাবেন। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের উপযুক্ত পুষ্টিকর সুস্বাদু একটা রেসিপি। আমার আজকের রেসিপি দই দিয়ে আমকারি রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়। মশলাদার রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা ভীষণ টেস্টি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমকারি রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের আম নিয়েছি। প্রথমেই খোসা ছাড়িয়ে আম কেটে ভালো করে ধুয়ে নেব। আম আমি ঠিক এভাবে ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই একটা পাত্র নিয়েছি মিশ্রণ তৈরির জন্য। হাফ বাটি পরিমাপ দই নিয়েছি। হাফ বাটি পরিমাপ দইয়ে আমি 1.5 চামচ বেসন ব্যবহার করব। প্রথমে এই পাত্রের মধ্যে হাফ বাটি পরিমাপ ফেটিয়ে রাখা দই দিয়েছি। দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1.5 চামচ পরিমাপ বেসন দেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে একটুও দানা না থাকে। খুব ভালো করে মিশ্রণ তৈরি করে নিয়েছি। হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেড় বাটি জল দেব। যে বাটিতে দই মেপেছিলাম ওই বাটিতেই। আবারও খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণ আমার তৈরি। অন্যদিকে চুলায় কড়াই দিয়েছি, মিশ্রণ দিয়ে দেব। মিশ্রণ দেওয়ার পর একদম লো ফ্লেমে জাল করব। অনবরত নাড়তে হবে। বারবার নাড়তে হবে যাতে একটুও দানা না বাঁধে। ফুটে উঠলে কেটে রাখা আম দেব। আম দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। 10 থেকে 12 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। 12 মিনিট পর্যন্ত জাল করে সিদ্ধ করে নেব।
আম সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কারি তৈরি করার পর তড়কা বানিয়ে নেব। তড়কার জন্য লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা, মেথি, সামান্য হিং। কারি তৈরি করে রাখার পর অন্য কড়াইয়ে তড়কা তৈরি করে নেব। চুলায় অন্য একটা কড়াই বসিয়েছি, খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল গরম হলে কারি পাতা, মেথি, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সামান্য হিং দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তড়কা আমার একদম তৈরি। কারির মধ্যে তৈরি তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তড়কা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। আমার আজকের রেসিপি দই আম কারি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি। আমার আজকের রেসিপি আম কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অন্তত একবার হলেও আম কারি রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।